গ্রন্থগত বিদ্যা যে কোনো কাজের নয়, একেবারেই অকেজো, সেটার প্রমাণ দিলেন মিস্টার শাহরিয়ার কবির, যিনি কিনা একজন ভদ্র মহিলার নাম ঠিক মতো উচ্চারণও করতে পারছিলেন না। সময় টেলিভিশনে বসে সামান্তা শারমিনের নাম বলছিলেন বারবার, সামান্তা সামান্তা। তার নাম সামান্তা না, তার নাম হচ্ছে সামান্তা শারমিন। আপনি কি বলছিলেন যে সামান্তা শারমিনকে এনসিপি থেকে বহিষ্কার করার জন্য? ও হ্যালো, হু দ্য হেল আর ইউ? আপনি কে? আপনি সামান্তা শারমিনকে বহিষ্কার করার কে? সামান্তা শারমিন এনসিপির শুরু থেকে এখানে আছেন, এই সংগঠনটার পেছনে তার একটা বিশাল অবদান আছেন। শুধু তাই না, এই যে আপনারা বিভিন্ন টকশোতে যে বকর বকর করতেছেন, ওলট পালট কথা বলতেছেন, এই ওলট পালট কথা বলারও জায়গাটা তৈরি করে দিয়েছে সামান্তা শারমিনের মতো নারীরা, যারা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের সক্রিয় ভূমিকা পালন করেছে। আপনারা কোথায় ছিলেন এতদিন? আপনাদের তো জুলাই গণ অভ্যুত্থানের আগে দেখা যায়নি, এখন এসে আপনারা বেশি পটর পটর করতেছেন, তাই না? এই যে আপনারা যে কথাটা বললেন, সামান্তা শারমিন তো ভুল কথা বলে নেই, ঠিক কথাই বলেছে, যে আপনাদের মতো একটা অথর্ব, যারা হচ্ছে রাষ্ট্রবিরোধী, যারা হচ্ছে দেশদ্রোহী, তাদের মতো একটা দল বাংলাদেশে এসে নির্বাচন করবে, সেটা তো চারটেখানি কথা না। এনসিপি আপনাদেরকে সাপোর্ট না করলে আপনারা নির্বাচন করতে পারতেন না। আপনারা তাদেরকে বিক্রি করে খেয়েছেন। আপনি বলতেছেন যে সামান্তা বিক্রি হয়ে গেছে, আপনারা তাদেরকে বিক্রি করে খেয়েছেন। আপনারা হচ্ছে সামান্তা শারমিনদের কারণে, এনসিপির কারণে আজকে বিরোধী দলীয় হতে পেরেছেন, যেটা পারতেন না এনসিপি না থাকলে। এই অবদান আপনাদেরকে মানতে হবে। এবং আমি, যদিও সামান্তা শারমিন নারীদের পক্ষে কখনোই কথা বলে না এবং আমার পক্ষেও কখনো কথা বলে নাই, কিন্তু তারপরেও আজকের এই দিনে আমি সামান্তার পক্ষে স্থান নিচ্ছি। আপনার উচিত হবে সামান্তার কাছে একেবারে নতজানু হয়ে ক্ষমা প্রার্থনা করা। আপনি এই কথা তাকে বলতে পারেন না। আর এই যে জনসম্মুখে আপনি একজন নারীকে অবমূল্যায়ন করলেন, অসম্মান করে কথা বললেন, সেই জন্য আপনার পুরো জাতির কাছে গণক্ষমা চাওয়া উচিত। বুঝতে পেরেছেন মিস্টার শাহরিয়ার কবির? সামান্তা শারমিন কেন হচ্ছে এনসিপি থেকে বহিষ্কার হবে? আপনাকে